ঋত্বিক রোশনের ক্রিশ মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিওর লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়েও আলোচনা করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 23শে জুন 2025 সোমবার। ওয়েদার খুবই ভালো, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। আর এখন বৃষ্টি না হলেও মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। বর্ষাকাল আর এরকমই তো ওয়েদার থাকবে। আর এই সবার মাঝে আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, ক্রিশ আজ থেকে 19 বছর আগে 2006 সালে 23শে জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, নাসিরুদ্দিন শাহ, হেমন্ত পান্ডে, অর্চনা পুরন সিং, শরৎ সাক্সেনা, আরো অনেকে ছিল। ক্রিশ একটা সুপারহিরো ফ্যান্টাসি ড্রামা মুভি। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল রাকেশ রোশন, মিউজিক দিয়েছিল রাজেশ রোশন। এবার যদি বাজেট ও বক্স অফিস নিয়ে আলোচনা করি, ক্রিশের বাজেট ছিল 35 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 5 কোটি 90 লাখ টাকা। ভালো ওপেনিং নিয়েছিল। প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল অ্যাপ্রক্সিমেটলি 17 কোটি 58 লাখ টাকা, যেটা অবশ্যই একটা ভালো নাম্বার। আর প্রথম সপ্তাহের শেষে কালেকশন ছিল 29 কোটি 56 লাখ টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 71 কোটি 98 লক্ষ টাকা, মানে 72 কোটি ধরতে পারো। আর বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা কোন দিনে কি কি কালেকশন এসেছিল চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা নিয়ে, তো আমার তো এক কথায় ব্যাপক লেগেছে। খুব ভালো লেগেছে সিনেমাটা, শুরু থেকে শেষ অবধি টোটাল এন্টারটেনমেন্টে ভর্তি আছে। যদি গল্পটাকে একটু করে তোমাদের সাথে শেয়ার করি, এখানে গল্প হচ্ছে ক্রিশ মানে কৃষ্ণাকে নিয়ে, যে পাহাড়ি এলাকায় থাকে। বিশাল জনবহুল এলাকা না, দাদিকে নিয়ে, মানে দাদির পাটটা আছে রেখা, তাকে নিয়ে থাকে সেখানে। সেখানে ছোটবেলা থেকে মানুষ। এবার মানে বন্ধু বান্ধব বলতে কয়েকটা বন্ধু, নয় পাহাড়, নদী, পাখি, গাছপালা, এটাই হচ্ছে তার বন্ধু, এটাই তার জগৎ। এবার একটা কথা বলে রাখি, এটা হচ্ছে কোই মিল গায়ের পরের থেকে কন্টিনিউশন গল্প। মানে কোই মিল গায়ে না দেখলে কিন্তু একটু বুঝতে সমস্যা হবে। কোই মিল গায়ের পর থেকে এখানে কন্টিনিউ হয়। আর কোই মিল গায়ে যেরকম রোহিতের কাছে পাওয়ার ছিল, সেই মানে ক্ষমতা ছিল, জাদু যে পাওয়ারটা দিয়ে যায় ওকে, এখানে কৃষ্ণের মধ্যেও সেই পাওয়ারটা অটোমেটিক্যালি আসে। বা সে এই পার থেকে ওই পারে ঝাঁপ দিয়ে চলে যাচ্ছে, উপর থেকে ঝাঁপ মারছে, কিছু হচ্ছে না। অনেক ক্ষমতা আমার মধ্যে, শক্তির মধ্যে আছে, ম্যাজিকের মতো ক্ষমতা তার মধ্যে আছে। এবার সেইখানে সেই পাহাড়ি এলাকায় একটা গ্রুপ আসে ক্যাম্প করবার জন্য। সেখানে থাকে প্রিয়াঙ্কা চোপড়াও থাকে। আর অবভিয়াসলি প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টার নাম হচ্ছে প্রিয়া। এবার প্রিয়াকে দেখে কৃষ্ণার ভালো লেগে যায়। কৃষ্ণা প্রিয়াকে ভালোবেসে ফেলে। এবার ঘটনাক্রমে প্রিয়া কৃষ্ণার যে সুপার হিরো যে ক্ষমতাগুলো আছে, যে পাওয়ারগুলো আছে, সুপার পাওয়ারগুলো আছে, সেগুলো সে দেখতে পারে, বুঝতে পারে। এবার যাই হোক, ঘটনাক্রমে সে সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুরে কাজ করে, মাকে নিয়ে থাকে প্রিয়া, সে চলে যায়। এবার ঋত্বিকের স্বাভাবিক মনটা খারাপ হয়ে যায়, মানে কৃষ্ণার মনটা খারাপ হয়ে যায়, সে সেখানে যেতে চায়। যাই হোক, প্রিয়া ওখানে যেখানে কাজ করে, সমস্ত রিপোর্টার প্রিয়া এখানে। এবার সে তো তার প্রমোশনের জন্য, ফেমের জন্য সে ডিসাইড করে যে কৃষ্ণাকে সে ওখানে ডাকবে, দেখে ক্যাপচার করিয়ে ফেমাস হবে। তার যে কোম্পানিতে কাজ করে সেই মালকিনকে সে সেটাই বলে, সেই কোম্পানি এমডিকে সেটাই বলে। এবার কৃষ্ণাকে ফোন করে। এবার কৃষ্ণা ভাবে হয়তো ভালোবাসে বলে ফোন করছে, এই জন্য ডাকছে। এবার ও ভুল বুঝে নেয়, ভাবে ওকে ভালোবাসে বলেই ওকে ডাকছে। এবার সে তার দাদিকে এসে বলে সে যেতে চায়, কিন্তু দাদি তাকে যেতে দেয় না। এবার কোশ্চেন হচ্ছে দাদি তাকে কেন যেতে দেয় না, কেন তাকে জনবহুল এলাকা থেকে এনে এই ফাঁকা জায়গায়, এই পাহাড়ি এলাকায় রেখেছে, তার রাজ কি? তখন দাদি তাকে সেই রাজটা বলে। সেই রাজটা কি সেটা তোমাদের বলবো না, সেটা তোমরা দেখো। তারপরে অবভিয়াসলি দাদি তাকে পারমিশন দেয় যাওয়ার জন্য। তখন কৃষ্ণা সেখানে যায়। সেখানে গিয়ে কৃষ্ণা কিভাবে যে ক্রিশ হয়ে ওঠে, তার কাহিনী, তার গল্প কি, কারণ কি, সেটা তোমাকে সিনেমা দেখতে বুঝতে পারবে। তারপর সেখানে গিয়ে কৃষ্ণা আরেকটা সত্য জানতে পারে, তার পরিবারের একটা সত্য জানতে পারে, সেটাও শক করে দেওয়ার মতো। সেটা কি, যাবতীয় যে এই জিনিসপত্রগুলো আছে, তার জন্য তোমার এই সিনেমাটা তোমাদেরকে দেখতে হবে। এক কথায় অসাধারণ একটা সিনেমা, এন্টারটেনমেন্ট ভরপুর আছে, শুরু থেকে শেষ অবধি তোমাকে 1 মিনিটের জন্য বোর করবে না। আর ভালো গান আছে এই সিনেমাতে, রাজেশ রোশনের মিউজিক, অবভিয়াসলি ভালো গান থাকে, একটু অন্য টাইপের মিউজিক রাজেশ রোশন দেয় এই সিনেমাতে, ভালো ভালো গান আছে। লোকেশন খুব ভালো, সেই পাহাড়ি এলাকার লোকেশনটা খুব সুন্দর, প্লাস সিঙ্গাপুরের লোকেশনটা খুব ভালো। এবার কিছু কিছু মুহূর্ত, যেরকম ঋত্বিকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার যে সিনসগুলো আছে, সেগুলো অবশ্যই ভালো লাগে দেখতে। কেমিস্ট্রিটা খুব ভালো ছিল দুজনের মধ্যে। ইভেন হেমন্ত পান্ডের সাথে যে সিনগুলো আছে ঋত্বিক রোশনের, মানে বন্ধুত্বের যে সিন আছে, সেই সিনগুলো ভালো। প্লাস দাদি মানে রেখার সাথে যে ঋত্বিক রোশনের সিনগুলো আছে, সেটাও বেশ ভালো লাগে দেখতে।
আরো অনেক অনেক মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। ইভেন পাহাড়ি এলাকায় যে বাড়িটার মধ্যে তারা থাকে দাদিকে নিয়ে, মানে কৃষ্ণা মানে ঋত্বিক, সেই বাড়িটাও বেশ সুন্দর। সেই বাড়ির পাশে যে মাহলটা সেটাও খুব সুন্দর, ভালো লাগে। আর অবশ্যই ভিজুয়াল এফেক্টস খুবই ভালো লেগেছে এই সিনেমাতে। আর সব মিলিয়ে ভালো একটা সিনেমা। যদি পারফরমেন্সের দিকে আসি, ঋত্বিক রোশন এক কথায় অসাধারণ, ব্যাপক কাজ করেছে। কৃষ্ণা ক্রিশ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আর যা মেকআপটা, যা গেট আপটা ছিল, পুরো পারফেক্ট সুপার হিরো বানিয়েছে ঋত্বিক রোশনকে। এক কথায় ঋত্বিক রোশন অনবদ্য। প্রিয়াঙ্কা চোপড়ার কাজও বেশ ভালো সিনেমাতে, ঋত্বিকের অপোজিট ছিল, ভালো কাজ করেছে, দেখতে খুব ভালো লেগেছে। আর ঋত্বিকের সঙ্গে কেমিস্ট্রি বেশ ভালো ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। রেখা দাদির রোলে ভালো অভিনয় করেছে, বড় অ্যাক্ট্রেস। আর এক কথায় অনবদ্য কাজ করেছে রেখাও, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। হেমন্ত পান্ডে ছিল ঋত্বিকের বন্ধুর চরিত্রে, ভালো অভিনয় করেছে। কালী চরণ সেই ফেমাস, ভালো কাজ করেছে। নাসিরুদ্দিন শাহ নেগেটিভ রোল, ভালো অভিনয় করেছে। সারা সেকশনের কাজ ভালো। আরও যারা যারা ছিল সিনেমাতে, প্রত্যেকে নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করেছে। গানগুলো তো বেশ ভালো, সিনেমাতে বেশ ভালো গানগুলো। আর সব মিলিয়ে একটা ভালো একটা সিনেমা, পরিবারকে নিয়ে, বাচ্চা থেকে বুড়ো সবার জন্য ভালো লাগে। স্পেশালি বাচ্চাদের তো বেশি ভালো লাগবে, কারণ সুপার হিরো আছে এখানে। আর আমাদের ইন্ডিয়ান ফার্স্ট সুপার হিরো ঋত্বিক, ক্রিশ, আউটস্ট্যান্ডিং। তো প্রত্যেকে বলবো, যদি না দেখে থাকো এই সিনেমাটা দেখো। অবশ্যই আগে কোই মিল গয়া দেখো, যদি কোই মিল গয়া না দেখে থাকো আগে কোই মিল গয়া দেখে তারপরে ক্রিশ দেখো, কারণ গল্পের কন্টিনিউশন আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর যদি কোই মিল গয়া দেখে থাকো তাহলে ক্রিশ আগেই দেখে নাও। ব্যাপক সিনেমা, তোমাকে 1 মিনিটের জন্য বোর দেবে না, তোমাকে ভরপুর মনোরঞ্জন দেবে, এন্টারটেনমেন্ট দেবে। ভালো একটা সিনেমা, দেখো পালে বইটা। এবার সে ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমার প্রডিউসার ডিরেক্টর রাকেশ রোশন প্রথমেই চাইছিল অমৃতা রাওকে কাস্ট করতে। সব ঠিকঠাকই ছিল যে ওই কাস্ট করবে, কিন্তু যখন অ্যাটলাস মুভিতে প্রিয়াঙ্কা চোপড়ার কাস্ট দেখে, তখন তারা ডিসাইড করে না যে প্রিয়াঙ্কা চোপড়াকেই তারা নেবে। তারপর তো তোমরা জানোই প্রিয়াঙ্কা চোপড়া এই সিনেমাতে কাস্ট হয়। এই সিনেমাতে ঋত্বিকের বন্ধু চরিত্র ছিল হেমন্ত পান্ডে, কিন্তু এই রোলটা যেন প্রথমে রাজপাল যাদবকে অফার করা হয়েছিল, কিন্তু ডিরেক্টসের সমস্যার জন্য রাজপাল যাদব এই রোলটা করতে পারেনি। যদিও এর পরের পার্ট ক্রিশ 3-তে রাজপাল যাদব একটা ছোট চরিত্রে অভিনয় করেছিল। এই সিনেমা যখন প্রথমে লঞ্চ হয় তখন নাম ছিল কোই তুমসা নেহি, কিন্তু পরে মেকারসরা মানে রাকেশ রোশন চেঞ্জ করে ক্রিশ রাখে। তবে এটাও বলে রাখি যে ক্রিশ 4 নিয়ে এখন কাজ চলছে। খুব ওয়েট করে আছি কবে ক্রিশ 4 আসবে। আমি প্রত্যেকে ওয়েট করে আছে, কেননা 2003-এ কোই মিল গয়া, তারপরে 2004 আমাদের এই ক্রিশ, তারপরে 2013 সালে ক্রিশ 3 এসেছিল, তারপর থেকে কোনো পার্ট আসেনি, 12 বছর হয়ে গেল। কথা তো চলছেই যে ক্রিশ 4 নিয়ে কাজ চলছে, জানি না কবে কি আপডেট আসবে। আমি তো খুব এক্সাইটেড ক্রিশ 4 নিয়ে। আমি চাই ক্রিশ 4 খুব শীঘ্রই আসুক, আমরা ক্রিশ 4 হলে সিনেমা হলে গিয়ে দেখবো, আর সেই ম্যাজিক আবার ফিরে আসবে। দেখা যাক কি হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন লাগলে সাবস্ক্রাইব করো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও, কোনো সিনেমার ভিডিও চাও, তো আমাকে সেটা কমেন্টে লিখে পাঠাও সেই সিনেমার নামটা। আমি চেষ্টা করবো অবশ্যই ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। আবার মেঘ করছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। চলো টাটা।